স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠানে ছাত্রলীগ ও ছাত্রদলের সংঘর্ষের ভিডিও ধারণ করায় প্রবাসীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আমার কলজা যেমন খালি কইরা লাইছে, তারাও এমন জানি খালি হয়ে যায়। সম্প্রতি কাপাসিয়ার ভাকুয়াদি স্কুল মাঠে জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম চলছিল। এ সময় স্থানীয় ছাত্রলীগ ও ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। পুলিশ ও স্বজনরা জানায়, এ ঘটনার ভিডিও ধারণের অভিযোগে প্রবাসী এনামুলকে মারধর করে এবং মোবাইল ছিনিয়ে নেয় রবিন, বকুল সহ তাদের সহযোগীরা। এদিকে এনামুলকে আহত অবস্থায় শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেলে নিয়ে যায় তার পরিবার। এনামুলের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নেয়ার পথে তার মৃত্যু হয়। এই যতদিন বিদেশ ছিল এই জায়গায় ছিলাম না, আমি আমার বাবার বাড়ি ছিলাম। আমি আসছি 1-1.5 বছর হয়। এই এলাকার মানুষ মনে করেন ভালো করে আমি চিনি না। আমি বিচার চাই, যারা করছে তদন্ত কইরা তাদের বাইর কইরা তাদের ভালো সঠিকভাবে আমার কলজা যেমন খালি কইরা লাইছে, তারাও এমন জানি খালি হয়ে যায়। এটাই আমি চাই। আর আমার পুলার নিরাপত্তা, আমি এই জায়গায় যে থাকবো, আমার স্বামী যে বাঁচতে পারে না, এই জায়গায় তো আমার পুলারও কোনো নিরাপত্তা নেই। ছাত্রলীগের যে ফরিদ তার লোকজন নিয়ে এসে কেন্দ্রে আসলে এই ধাওয়া পাল্টা দেওয়া হয়। এখানে দুই পক্ষই কম বেশি আহত হয়। এই সংবাদ প্রেক্ষিতে আমি পুলিশ পাঠাই। তো ওই পর্যায়ে যখন ওইটা নিষ্পত্তি হয়ে যায়, ওই বিষয়টা যে যার মতো চলে যায়, তখন একটা সংবাদ আসে যে ফরিদ ওই ইউনিয়ন স্বাস্থ্য কম পরিবার কল্যাণ কেন্দ্রের চিকিৎসাধীন আছে। এরকম সংবাদের প্রেক্ষিতে ছাত্র দলের কিছু ছেলে পেলে তারা তাকে খুঁজতে আসে। তো এখানে এনামুল নামের যে ছেলেটা মারা গেছে, সে তাদেরকে ফলো করে এবং সে ওখানে উৎসুক জনতার মতো আর কি। সে 17 বছর প্রবাসে ছিল। সে এখান থেকে যাওয়ার পথে এইগুলো দেখে সে উৎসুক জনতা হিসাবে কিছু ছেলেপেলে আছে যে লাইভ করে তাৎক্ষণিকভাবে ইউটিউবে দিবে, এগুলো তার একটা, আমি জানি না তার নেশা ছিল কিনা। তো সে এগুলা ভিডিও করছিল।